হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে, কারণ 9 মাসে সাধ দেওয়া হবে বাবার বাড়িতে, তাই যাচ্ছি। আর আমি আর ওই যাচ্ছি, দেখো প্রচণ্ড রোদ পড়েছে, আর আমরা ওর জন্য মুখ টুক ঢেকে নিয়েছি ভালোভাবে, দিয়ে যাচ্ছি। তো আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ ও দোকান খুলেছিল, দোকানটা বন্ধ করে একটু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। তো আমার বাবার বাড়ি এখান থেকে বেশি দূরে নাই, এই 40 মিনিট লাগে, 30 থেকে 40 মিনিট লাগে। তো যাই হোক, আমরা কিন্তু ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ভেতরের রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, আর যে রোড রাস্তাটা আছে ওদিক দিয়ে গেলে কিন্তু একটু দেরি হয়। তার জন্য আমরা ভেতর ভেতর চলে যাচ্ছি। তো দেখো, এই যে মাঠটা দেখছো, আর এই যে বাড়ি ঘর চলে এলো এদিক দিয়ে, ভেতর ভেতরেই যাচ্ছি। তো ওর জন্য এটা একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি। এই যে ও মিষ্টি আনতে গিয়েছিল, মিষ্টিটা আনলো। তো এই যে আমি এসে কিন্তু শাড়ি পরে নিয়েছি, আর আমার আসার আগে কিন্তু রান্না হয়েছিল। আর কি কি রান্না হয়েছিল দেখে নাও। এখানে আছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, শাক, কুমড়ো ভাজা, ডাল, তারপরে একটা তরকারি, মাছের ঝোল, দই, মিষ্টি, চাটনি, পায়েস, আর অনেক কিছু করেছিল। তো যাই হোক, আমরা এসে তো বসে পড়লাম স্বাদ খেতে। আর এই যে বৌদি স্বাদ রান্না করেছিল, তাই বৌদি প্রথমে আশীর্বাদ করছে, আর ও পাশে বসিয়েছে। তা আশীর্বাদ হয়ে গেলে আমি আরও একসঙ্গে খেয়ে নেব। ওর জন্য ও পাশে বসলো, আর ওকেও খাবার দিয়ে দিয়েছে। তো এই যে মা এবার আশীর্বাদ করছে। আর যা গরম পড়েছে দেখো, আমি কিন্তু একটা সিম্পল শাড়ি পরেছি, আর সেরকম ভাবে কিছুই মালা টালা সেরকম কিছু পরিনি, আর মেকআপও করিনি সেভাবে। তো যাই হোক, সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করো, কারণ এটা 9 মাস, আর হয়তো 1 মাস পর ডেলিভারি হবে। তো তোমাদের কিন্তু তোমাদের কাছে সবার কাছে বলছি, সবাইকে বলছি যে আমাকে কিন্তু আশীর্বাদ করো, আমার পুচকিটাকে আশীর্বাদ করো, যাতে ও ভালোভাবে আসতে পারে। তো মার পরে একটা কাকিমা আশীর্বাদ করছিল। একে একে সবাই এভাবে আশীর্বাদ করে নিল। তো আশীর্বাদ হয়ে গেলে তো খেয়ে নেবো, কারণ আর সেরকম কিছু নিয়ম নেই, যা নিয়ম ছিল ওই বাড়িতেই হয়েছে 7 মাসের সাথে। তো তোমরা কিন্তু দেখেছো সবাই যে 7 মাসের সাথে কি কি নিয়ম হয়েছিল। তো এখানে সেরকম কিছু নিয়ম নেই, এই যে আহ, একটু পায়েস খাওয়াবে আর একটু আশীর্বাদ করবে। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো, কারণ ওর আজকে বাড়িতে একটু কাজ আছে, ওর জন্য আজ থাকতে পারবো না আমরা। তো খাওয়া দাওয়া করেই এই বিকেলের দিকে বেরিয়ে পড়বো। তো এই যে এখন ঠাকুমাটা আশীর্বাদ করছে, আর ও দেখো চুপচাপ বসে আছে। আর আমাদের ওই বাড়িতে কিন্তু নিয়ম ছিল যে মানে স্বামীর খাওয়া হবে, তারপরে সেই এঁঠো পাতে খেতে হয় স্বাদে। তো এই বাড়িতে সেরকম কিছু নিয়ম নেই, আর ওই বাড়ি থেকে বললো যে এই বাড়িতে যেরকম নিয়ম আছে সেভাবে দিলেই হবে। তার জন্য সেরকম কিছু হয়নি, ও খেয়ে নিল, আর আমি ওই পাশে বসে খেয়ে নিলাম। তো আশীর্বাদ করা হয়ে গেল। তখন খাওয়া দাওয়া করে ও একটু শুয়েছিল।
তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এই ৫টার দিকে বেরিয়েছিলাম, কারণ এখন সন্ধ্যা হতে প্রায় ৬:৩০ বাজে। তার জন্য এই যে ৫টা বাজছিল, তখন আমরা একটু রোদটা কমলেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, ও কিন্তু দোকানের জন্য কিছু জিনিস কিনছিল ওই মোবাইলের। তো ওই দোকানটাই ছিল, আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এখানে, কারণ ও দোকানে একটু জিনিস নিচ্ছিল, দোকানের মোবাইল নিচ্ছিল একটা। এই যে আমি দাঁড়িয়ে আছি। তারপর আবার বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও।